নবী রাসূলুল্লাহ যদি গায়েবী জানতেন, ইব্রাহিম আলাইহিস সালাম যদি গায়েবী জানতেন, তাহলে তো তিনি বলতেনই যে না, ও অসুবিধা কি, এরা তো আল্লাহর ফেরেশতা। কিন্তু কোন নবী রাসূলই গায়েব জানেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বললেন? ওয়ালা আকুল লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়ালা আ'লামুল গায়ব ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক। হে নবী, যে আমি তোমাদেরকে এটা বলি না যে আমার নিকট কোন আল্লাহর খাজানা আছে, ভান্ডার আছে, এটা আমি বলি না। আর আমি এটাও বলি না যে আমার কাছে আমি গায়েবের কোনো জ্ঞান রাখি। তবে আল্লাহ তাআলা গায়েবের যে জ্ঞান শিক্ষা দেন, ওইটার কথা আলাদা, ওইটা আবার নবীদের কাছে আছে। আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। তিনি হচ্ছেন দৃশ্য অদৃশ্যের যিনি জ্ঞানী। ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, তিনি কাউকে তিনি গায়েবের মালিক করেন নাই। ইল্লা মান ইরতাদা মির রাসূলিন ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা। ইল্লা মান ইরতাদা মির রাসূলিন, তবে তারা ব্যতীত রাসূল যাদেরকে মনোনীত করেছেন। সুতরাং ওয়া মিন খালফিহি রাসাদা, আর তারা তাদের পিছনে যারা ছিলেন তাদেরকেও তিনি রক্ষা করেন তাদের। তো এই যে গায়েবের বিষয়, অর্থাৎ সামনে পিছনে যা আছে তা তিনি হেফাজত করেন ওই ফেরেশতাগণ। এই যে গায়েবের বিষয়, এই গায়েবের বিষয় আমাদের খুব বেশি বাড়াবাড়ি রয়েছে। কেউ বলে নবী যাররা যাররা পরিমাণ গায়েবের মালিক। এর আগে আমরা ইসমাঈল আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা করেছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী নিয়েও আমরা আলোচনা করেছি। আমরা ইনশাআল্লাহ এই আলোচনাগুলো আপনাদের খিদমতে আমরা নেটে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। আর আপনি যদি এখনো আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, শেয়ার করে পৌঁছে দেবেন অনেকের কাছে এই দ্বীনি দাওয়াত। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ইতিহাস অনেক ব্যাপক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নিঃসন্তান। হাজেরার গর্ভে ইসমাঈলের জন্ম হয়। ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলার নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসলেন মক্কার মরু উদ্যানে। এইবারে হযরত সারা ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়ার মধ্যে কাটাতে লাগলেন। নিঃসন্তান অবস্থায়, নিঃসঙ্গ অবস্থায় তাদের জীবন কাটতে লাগলো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দাওয়াতি কাজ চালিয়ে গেলেন। আল্লাহ তাআলার ইচ্ছা হলো যে ইব্রাহিম আলাইহিস সালামকে আরো একটা সন্তান আমি দান করব। কারণ ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা ছিলেন অত্যন্ত গুণবতী, পরহেজগার, ইজ্জত আবরু হেফাজতকারী মহিলা। তিনি তার ইজ্জত কিভাবে হেফাজত করেছেন আমরা এর আগের পর্বে শুনেছিলাম যে মিশরের ফেরাউন যখন তাকে ব্যবহার করতে চাইলো, তার মনের খায়েশ পূরণ করতে চাইলো, তখন হযরত সারা রাদিয়াল্লাহু আনহা তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার সম্ভ্রম, ওনার মান সম্মান, ওনার ইজ্জত আবরু এগুলো হেফাজত করেছিলেন। সুতরাং তার মনের একটি দুঃখ তো বটেই যে আমার কোনো সন্তান হলো না, আমার কোনো আওলাদ ফারজান জন্ম নিল না। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত গ্রহণ করলেন যে আম্মাজান সারাকেও একটা সন্তান দিবেন। কিন্তু সারা ততদিনে একেবারে
বার্ধক্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছেন, তিনি ছিলেন আগে থেকেই বন্ধা, তার সন্তান হওয়ার সম্ভাবনা নাই দেখেই তো হাজরা রাদিয়াল্লাহু আনহাকে তিনি ইব্রাহিমের সাথে আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিবাহ দিয়েছিলেন, যাতে তারও একটা সন্তান হয়ে যায়। তার একটা সন্তান হয়ে গেল তো সারারই সন্তান হয়ে গেল। সুতরাং এই অবস্থায় তিনি নিরাশ, আর সন্তান সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। এখানে আল্লাহ কি বলছেন? তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহর রহমত অত্যন্ত ব্যাপক, আল্লাহর রহমত অত্যন্ত ব্যাপক বিষয়। মানুষের দয়া যেখানে শেষ, যেখানে আল্লাহর রহমত সেখানে শুরু। মানুষের দরজা বন্ধ হয়ে যায়, আল্লাহর রহমতের দরজা কোনোদিন বন্ধ হয় না। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রত্যেক রাত্রে ডাকতে থাকেন, আলা মিন মুবতালিন ফাআসিয়ালা। এমন কেউ আছো যে বিপদগ্রস্ত, তাকে আমি বিপদ থেকে দূর করে দেব। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। এমন কেউ আছে যে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুক লাহু। এমন কে আছে যে রিজিকের অভাব বোধ করছে, আমি তার রিজিকের ফয়সালা করে দেব। এমন কেউ আছে কি? সুতরাং আমাদের গুনাহের মাফের দরকার। সবাই আমরা গুনাহগার। নিরাশ না হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানিটুকু আমরা ফেলি, শেষ রাতে আমরা ফেলে দেই চোখের পানিটুকু, আল্লাহর কাছে চাই, আল্লাহ গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, আল্লাহ আমাকে নিরাপত্তা দান করে দাও। আল্লাহ আমি আমার রিজিকের বড় পেরেশানি আছে, আল্লাহ আপনি আমার রিজিকের পেরেশানি দূর করে দিন। আল্লাহ আমি বড় সন্তানহীনা, আল্লাহ আমার কোনো সন্তান নাই, আল্লাহ আপনি আমাকে সন্তান দান করে দিন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হলো যে আম্মাজান সারাকেও তিনি সন্তান দিবেন। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন তিনজন ফেরেশতাকে পাঠালেন, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ কি? ওহী নিয়ে আসা, ওহী রিসিভ করা, ওহীকে পৌঁছে দেওয়া, আল্লাহর পক্ষ থেকে রিসিভ করে নবীদের কাছে পৌঁছে দেওয়া। মিকাইল আলাইহিস সালামের কাজ হচ্ছে যে তিনি বৃষ্টি, তার দায়িত্ব হলো বৃষ্টি বর্ষণের দায়িত্ব। এই কাজেই তিনি রত আছেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এখনো সিংহায় ফুৎকার দিচ্ছেন, দেওয়ার জন্য তিনি প্রস্তুত হয়ে আছেন সিংহা মুখে নিয়ে। এখন প্রশ্ন হতে পারে, তাহলে তারা ওই জায়গায় গেলেন কিভাবে? এটি ফেরেশতাদের কাজ, এটি কোনো মানুষের দুনিয়াবি হিসাব নিলে এটা কিন্তু সম্পূর্ণ হবে না। ফেরেশতাদের অনেক ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ফেরেশতারা যে কোনো সময় যে কোনো সূরত ধরে আসতে পারেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু আনহুর সূরত ধরে আসতেন আল্লাহর নবীর কাছে। তো ইহুদিরা জিবরাইল এবং জিবরাইলের শত্রু হয়ে যায়, বলে জিবরাইল কোন ভালো ফেরেশতা না, নাউজুবিল্লাহ। মিকাইল হচ্ছে ভালো ফেরেশতা। আল্লাহ পাক কি বলছেন? মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ফাইন্নাল্লাহা আদুওয়াল লিল কাফিরিন। যেই ব্যক্তি নাকি ফেরেশতাদের কারো শত্রু হয়, আল্লাহ তাআলা তার শত্রু। সূরা আল বাকারার ৯৮। তো তিনজন আসলেন, আসার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট উপস্থিত। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াত নাযিল করেছেন। এখানেও আসছে
হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম, আপনার কাছে কি আপনার কাছে কি পৌঁছেছে যে ইব্রাহিমের মেহমানদের সম্পর্কে? إذ دخلوا عليه فقالوا سلام قال سلام قوم منكرون, যখন ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রবেশ করলেন তখন তিনি বলতে লাগলেন, সালাম, আপনারা তো বড় অপরিচিত। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে বললেন যে সালাম, বোঝা যায় সালাম সব যুগেই ছিল। সালাম এই যুগেও আছে, আরো ছিল। আমরা এর আগে একটি হাদিস আলোচনা করেছিলাম যে আদম আলাইহিস সালাম যখন ফেরেশতাদের সাথে দেখা হয় তখন তিনি সালাম বলেছিলেন। সালাম এমন একটা জিনিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটি হাদিস বর্ণনা করেন হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখতে গেলাম। দেখতে যাওয়ার পরে কয়েকটি কথা শুনে আমার খুব ভালো মনে হলো। কথাগুলো কি? আফশুস সালাম, তোমরা পরস্পরে সালাম বিনিময় করো। ওয়াইতুমুত তাআম, পরস্পরে খাবার খাওয়াও। ওয়াসাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তোমরা কি করো? রাত্রে যখন মানুষেরা ঘুমায় তখন বেশি করে একটু নামাজ পড়ার চেষ্টা করো। ওয়া তাদখুলুল জান্নাতা বিসালাম, আর জান্নাতে প্রবেশ করো শান্তির সাথে। এখানে আল্লাহর নবী যে কয়েকটি কথা বললেন যে প্রথমে সালাম তোমরা বিনিময় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা পরস্পরে সালাম দাও। আরিফু ওয়ালাম তারিফু, তারিফু ওয়ালাম তারিফু, তোমরা চেনো এমন ব্যক্তিকেও সালাম দাও, না চেনো এমন ব্যক্তিকেও সালাম দাও। যদি চেনা থাকে যে এই ব্যক্তি মুসলিম তাহলে তো সালাম দিবেনই, আর যদি সন্দেহ হয় যে এই ব্যক্তি মুসলমান কিনা সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু মুসলমান যদি আপনি চেনেন তাহলে সালাম দিন। সালামটা দিতে হবে কিন্তু সুন্দর করে। আজকে আমাদের সমাজে সালামের কত মডেল হয়ে গেছে। কেউ বলে আসসালামু আলাইকুম, কেউ বলে সালাম আলাইকুম, আর কেউ বলে আসসালাম আলাইকুম। আসলে এই যে অনেকেই বলে আসসালামু আলাইকুম স্যার, এই সালাম আলাইকুম মানে কি জানেন? সাম মানে হচ্ছে মৃত্যু হওয়া, তোমার মৃত্যু হোক। যদিও আমরা যারা এরকম ভুল করি, আমরা ইচ্ছা করে ভুল করি না, কিন্তু আমরা এই কথাগুলি কিন্তু বলছি। এটি কিন্তু ইহুদিদের স্বভাব। ইহুদিরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো, হে মুহাম্মদ, ইয়া আবুল কাসিম সালাম আলাইকুম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন বললেন যে তোমাদের উপরেও এমন হোক অমন হোক, অনেক বেশি বদদুয়া করলেন। তিনি বললেন, আল্লাহ নবী বললেন, আয়েশা এইভাবে কেন বলছো? তিনি বললেন যে আপনি কি দেখেন না ইয়া রাসূলুল্লাহ, সে বলল আসসালামু আলাইকুম। তখন বলল, ওই যে আমিও তো বলে দিয়েছি ওয়া আলাইকুম, তুমিও মারো। এই জন্য আমরা শুদ্ধ করে সালামটা দেব, আসসালামু আলাইকুম। অন্তত কম দিলে এটুক দেব, আসসালামু আলাইকুম। অথবা এইভাবেও বলতে পারি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর একটু বাড়িয়েও দেওয়া যায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার উপরে শান্তি বর্ষিত হোক, আল্লাহর রহমত বর্ষিত হোক, আল্লাহর বারাকা বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক। দিনটা হোক আপনার সালাম। শুদ্ধভাবে আল্লাহ পাক সালাম দেওয়ার তৌফিক দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনারা তো অপরিচিত, কোত্থেকে এসেছেন? আমরা তো বুঝলাম না। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম ফারাগা ইলা আহলিহি ফাজাআ বিআজলিন সামিম। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারের সদস্যদের নিকটে চলে গেলেন, তার পরিবারের কাছে চলে গেলেন, তার স্ত্রীর কাছে চলে গেলেন। তিনি একটি ভুনা করা বাছুর নিয়ে আসলেন। এই জেলেন হানির অন্য আয়াত এসেছে।
তো আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, মনে হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামের অর্থনৈতিক অবস্থা একেবারে খারাপ ছিল না, অর্থাৎ তিনি মোটামুটি ভালোই, আল্লাহ তাকে নিয়ামত দিয়েছিলেন, টাকা পয়সার নিয়ামত এগুলো ভালোই দিয়েছিলেন। তার মানে ভুনা করা বাছুর, একেবারে একটা ভুনা করা বাছুর এনে দেওয়া বিশাল ব্যাপার। আরবদের কাছে এটি বড় প্রিয় খাবার ছিল যে ভুনা করা বাছুর কারো জন্য এনে দেবে। এবং আরবরা মেহমানদারিটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছেই পেয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মেহমান ছাড়া কোনোদিন খেতেন না। তো এইভাবে করতে করতে তারা খাবার তাদের সামনে উপস্থিত হলো, কিন্তু সমস্যা হলো খাবার তারা কিছুই গ্রহণ করছে না। ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিম বিল বুশরা ক্বালু সালামা ক্বালা সালামুন কামা লাবিসা আন জাআ বি'জলিন হানীব ফালাম্মা রাআ আইদিহিম লা তাসিলু ইলাইহিম, যখন তিনি দেখলেন তাদের হাত খাবারের দিকে নড়ে না, খাবারের দিকে তাদের হাতটা আগায় না, এইবারে ওয়াউজাসা ফি নাফসিহি খীফাতান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, যে ভয় পেয়ে যাচ্ছেন যে এরা কারা। কারণ যদি না খায়, আগে নাকি ভয় ছিল যে কেউ যদি না খায় তাহলে চিন্তার মধ্যে ছিল এরা ডাকাতি টাকাতি করবে নাকি, এমন চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম যে কি ব্যাপার, এটা খাচ্ছে না কেন। এর ফলে বোঝা যায় যে নবী রাসূলরা গায়েব জানেন না। নবী রাসূলরা যদি গায়েবই জানতেন, ইব্রাহিম আলাইহিস সালাম যদি গায়েবই জানতেন, তাহলে তো তিনি বলতেনই যে না, ও অসুবিধা কি, এরা তো আল্লাহর ফেরেশতা। কিন্তু কোন নবী রাসূলই গায়েব জানেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বললেন? ওয়ালা আকুল লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়ালা আ'লামুল গায়ব ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, হে নবী, যে আমি তোমাদেরকে এটা বলি না যে আমার নিকট কোন আল্লাহর খাজানা আছে, ভান্ডার আছে, এটা আমি বলি না। আর আমি এটাও বলি না যে আমার কাছে আমি গায়েবের কোনো জ্ঞান রাখি। তবে আল্লাহ তাআলা গায়েবের যে জ্ঞান শিক্ষা দেন ওইটার কথা আলাদা, ওইটা আবার নবীদের কাছে আছে। আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, তিনি হচ্ছেন দৃশ্য অদৃশ্যের যিনি জ্ঞানী। ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, তিনি কাউকে তিনি গায়েবের মালিক করেন নাই। ইল্লা মান ইরতাদা মির রাসূলিন ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা, ইল্লা মান ইরতাদা মির রাসূলিন, তবে তারা ব্যতীত রাসূল যাদেরকে মনোনীত করেছেন, সুতরাং ওয়া মিন খালফিহি রাসাদা, আর তাদের পিছনে যারা ছিলেন তাদেরকেও তিনি রক্ষা করেন তাদের। তো এই যে গায়েবের বিষয়, অর্থাৎ সামনে পিছনে যা আছে তা তিনি হেফাজত করেন ওই ফেরেশতাগণ। এই যে গায়েবের বিষয়, এই গায়েবের বিষয় আমাদের খুব বেশি বাড়াবাড়ি রয়েছে। কেউ বলে নবী যাররা যাররা পরিমাণ গায়েবের মালিক, কেউ বলে ওলি আল্লাহর গায়েবের মালিক। এখন প্রশ্ন, নবীর যদি গায়েবের মালিকই হতেন তাহলে নবী এত সমস্যার সম্মুখীন কেন হলেন? উহুদের ময়দানে তিনি কেন এত মার খেলেন? কত বিপদ তার হয়েছে। যাই হোক, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ভয় পেয়ে গেলেন। ভয় পাওয়ার পরে এবার ফেরেশতারা বলছে, লা তাখাফ, আপনি খবরদার ভয় পাবেন না। ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আমরা লূত আলাইহিস সালামের জাতির নিকট প্রেরিত হয়েছি। লূত আলাইহিস সালামের জাতির আলোচনা আমরা যখন লূত আলাইহিস সালামের আলোচনা করব তখন ইনশাআল্লাহ আমরা করব। তো লূত আলাইহিস সালামের জাতিকে শাস্তি দেওয়ার জন্য আমরা প্রেরিত হয়েছি। এইবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যিনি বিবি সারা রাদিয়াল্লাহু আনহা, তিনি শুনছেন পর্দার অন্তরাল থেকে, যেমন মহিলারা শোনে পর্দার অন্তরাল থেকে, আবার একটু দেখারও চেষ্টা করে, এরকম তিনি একটু শুনছেন। শোনার পরে ফাদাহিকাত, হেসে ফেলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, না, একটু দেরি করেন,
আমরা একটু বোঝাই যে লুতের যারা বাহিনী, লুতের যারা জাতির লোকেরা, তারা একটু সংশোধন হয় কিনা। কারণ নবীরা চায় না যে কোনোদিন আল্লাহর গজবে তারা ধ্বংস হয়ে যায়। কিন্তু নবীর স্ত্রী তো আর নবী না, তারা তো মানুষই, আমাদের মতোই। আমরা যেরকম চাই যে অমুক জালিম যদি আজকে মরতো, আমরা কত খুশি হতাম। অমুক জালিমদের যদি আমরা পতন দেখতে পারতাম, কত খুশি হতাম। আমরা তো খুশিও হই, আমাদের কাছে খুব ভালো লাগে, তার কাছেও ভালো লাগবে। এইবারে ফেরেশতারা বলল, আমরাতুহু কাইমাতান ফাদাহিকাত ফাবাশশারনাহা বিইসহাক ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব। ফেরেশতারা বললেন, হাসির আরো কারণ আছে, আপনার জন্য আরো সংবাদ আছে। আপনাকে আমি ঈসার সংবাদ দিচ্ছি, ইসহাক নামক আপনার এক সন্তান হবে, আর এরপরে ইয়াকুব নামক একটা সন্তান আপনাকে দান করা হবে। এখানে আল্লাহ পাক সন্তান তো দিলেন, সন্তানের নাম সহ দিয়ে দিলেন যে ওই সন্তানের নাম কি হবে। আবার শুধু তাই না, সন্তানের নাম না, সন্তানের ছেলের নামও দিয়ে দিলেন যে ওর নাম কি হবে, এর নাম হবে ইসহাক, আর ওই সন্তানের নাম হবে ইয়াকুব। এবারে ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সারা অবাক হয়ে গেলেন, আবার কেমন কথা বলছেন, আমার সন্তান হবে। তিনি বললেন, ক্বালাত ইয়া ওয়াইলাতা আলিদু ওয়া আনা আজুযু ওয়া হাযা বা'লি শাইখা ইন্না হাযা লাশাইউন আজীব। বললেন, আফসোস, আমি আবার নাকি সন্তান ধারণ করব, আমি তো বুড়ি হয়ে গেছি, আমার স্বামীও তো একেবারে বন্ধা, আমার আবার কেমন করে সন্তান হবে, আমি তো বুঝলাম না বিষয়টা। তিনি আশ্চর্য হয়ে গেছেন। এখন অন্য আয়াতে আছে, فأقبلت امرأته في صرة فسكت وجهها وقالت عجوز عقيم। তিনি বললেন, আমার সন্তান হবে, আমি তো বুড়ি হয়ে গেছি, আমি বন্ধা, আমার স্বামীও তো একেবারে বুড়া হয়ে গেছে, আমাদের কেমনে সন্তান হবে? কারণ ওনার যে বয়স 80-90 বছর, এমনি তো মানুষের সন্তান হয় না, যাদের সন্তান হয়, আবার তারপরেও তিনি আগে থেকে বন্ধা, কেমন করে হবে? আশ্চর্য বোধ করলেন তিনি। ফেরেশতারা বললেন, ক্বালু কাযালিকি ক্বালা রাব্বুক, এইভাবেই হবে তোমার সন্তান, ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম, তোমার রব বলেছেন, তিনি জ্ঞানী, তিনি প্রজ্ঞাময়, তিনি জানেন কিভাবে বৃদ্ধ বয়সে সন্তান দিতে হয়, তিনি জানেন এই বয়সে সন্তান হলে কি ফায়দা আছে। আসলেও তো যুবককালে সন্তান তো অনেকেরই হয়, কিন্তু বৃদ্ধকালে কিন্তু সন্তানের খিদমতের দরকার হয় বেশি। যদিও আমাদের দেশে মানুষ বৃদ্ধকালে সন্তান পিতামাতার খিদমত করতে চান না, যদিও এই জন্য আমরাও দায়ী, কারণ আমরা সন্তানের হক আদায় করি না, আমরা সন্তানের কোন অধিকার আমরা দিতে চাই না, যার ফলে সন্তান আমাদের পিতামাতাদের হক আদায় করে না। কারণ সন্তান যদি জানতো যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তার ইবাদতের পরেই মাতা পিতার সাথে ভালো ব্যবহার করার কথা বলছেন, তাহলে সন্তানও অবাধ্য হয়? কোনোদিন হয় না। সুতরাং আমরা ইনশাআল্লাহ সন্তান যারা আছে আমাদের, তাদের উচিত হলো দ্বীন ইলম শিক্ষা দেওয়া। সব শিক্ষা দেন, কোনো আপত্তি নাই, কিন্তু আগে ইলম শিক্ষা দেন। যাই হোক, এইবারে সন্তানের সুসংবাদ তিনি পেয়ে গেলেন। ইসহাক আলাইহিস সালামের কয়েকটি গুণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করছেন, যে তিনি গোলামিন আলিম, তিনি ছিলেন একজন জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব ধরনের নিয়ামতই দান করেছিলেন। তাকে যেমন তিনি সন্তান দান করেছেন হালিম ইসমাইল আলাইহিস সালাম, তাকে আবার জ্ঞানী সন্তানও দিয়েছেন। অর্থাৎ একেবারে সুন্দরভাবে মিলন করে দিয়েছেন যে জ্ঞানী ও ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, আবার ধৈর্যশীল সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের। সুতরাং ইসহাক আলাইহিস সালাম অনেক বড় জ্ঞানী ছিলেন, এতে বোঝা যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা সুসংবাদ যেহেতু এসছে যে ইসহাক আলাইহিস সালাম সম্পর্কে বলা হচ্ছে যে তিনি ছিলেন একজন জ্ঞানী। আসলে জ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিন কিছু জ্ঞান মানুষকে ফিতরতান দান করেন, অর্থাৎ মানুষকে তিনি শুরু থেকেই কিছু জ্ঞান তিনি দান করেন। জন্মের শুরুতেই
আল্লাহ রাব্বুল আলামিন কিছু জ্ঞান মানুষকে দেন, যার ফলে ছোটবেলায় বোঝা যায় যে এই ছেলেটা খুব মেধাবী হবে, মানুষ মনে করে এই ছেলেটা খুব জ্ঞানী হবে। এই ধরনের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসহাক আলাইহিস সালামকে দান করেছেন। তারপরেও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই যে সিরিয়ায় মিশরে যে দাওয়াতি কাজ রয়েছে, এই দাওয়াতি কাজ করবে কিনা, কিভাবে করবেন, এই দাওয়াতি কাজ আঞ্জাম কিভাবে দিতে হবে, এই বিষয়ে তো একটা জ্ঞানী সন্তান না হলে কিন্তু এই এত বড় দাওয়াতি কাজ করা খুব কঠিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একটি জ্ঞানী সন্তানের সুসংবাদ দিয়েছেন। জ্ঞানী সন্তানের পাশাপাশি জ্ঞানের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন ইসহাক আলাইহিস সালামকে বলছেন ওয়া বাশশারনাহু বিইসহাক ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। সূরা সাফফাতের 111 নম্বর আয়াতে বলছেন যে আমি সুসংবাদ প্রদান করলাম ইসহাক, যিনি নেককার সৎকর্মশীল নবী ছিলেন। শুধু জ্ঞান থাকলে হবে না, আপনার অনেক জ্ঞান আছে কোরআন হাদিসের, কিন্তু আপনি আমল করেন না, ওই জ্ঞানের কোনো লাভ নাই। আপনার অনেক জ্ঞান আছে, ওই জ্ঞান অনুযায়ী আপনি ব্যবস্থা গ্রহণ করলেন না, ওই জ্ঞানের কোনো লাভ নাই। এজন্য আলেম হওয়ার পাশাপাশি আলেম আসলে ওই আলেমকেই বলা হয় যে আলেম আমল করতে পারে। আজকে আমরা অনেকেই হিফজ করেছি, আমরা অনেকেই, কিন্তু অনেকেই আমরা হিফজ ভুলে যাই। অনেকেই আমাদের আলেম যা আমরা শিখেছিলাম ওই এলেম আমাদের স্মরণ থাকে না। কারণ কি? আমাদের আমলের অভাব রয়েছে, আমরা আমলের বড় ত্রুটি করে ফেলি, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে কোনো বরকত হাসিল হয় না, আমাদের পক্ষ থেকে কোনো নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমরা পাই না, যার কারণে আমাদের উপরে আল্লাহ তাআলার লানত আজকে কত প্রকারে আছে। দেখেন হাদিস শরীফের মধ্যে রয়েছে এমন একটা সময় আসবে লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম এর কিছু অবশিষ্ট থাকবে না, শুধুমাত্র নাম থাকবে যে আমি মুসলমান, আমি অমুক, আমি তমুক, আমি আলেম, এরকম। ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু, যে কোরআনের কিছুই থাকবে না, শুধুমাত্র একটা তেলাওয়াতের রসম থাকবে। কোরআন বোঝার চেষ্টা করা হবে না, কোরআনের তাফসীর করার চেষ্টা করা হবে না, কোরআনের ব্যাখ্যা করার চেষ্টা করা হবে না, কোরআনের অনুযায়ী আমল করা হবে না, শুধুমাত্র এই কোরআনের কপিটা আছে, এই, আর কিছু না। আজকে দেখেন আমাদের সমাজে এই বাস্তবতা আছে, কিন্তু আজকে আমরা কোরআনের সাথে কি ব্যবহার করি দেখেন তো। কোরআন, এক শ্রেণীর মানুষ তো আছে কোরআন শিখতেই চায় না, কোরআন শেখার কোনো মানেই নাই তাদের কাছে, কোরআন শিখতেই চায় না তারা। আরেক শ্রেণীর মানুষ আছে কোরআন শিখতে চায়, বলে খবরদার এর অর্থ কিন্তু পড়বা না, অর্থ বলে গুমরা হয়ে যাবা। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন নাযিল করলেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য কোরআন নাযিল করলেন। আর আমাদের সমাজে এক শ্রেণীর ভদ্রলোকরা বলছেন যে কোরআনের অর্থ সহ তাফসীর সহ পড়ো না, নইলে তুমি গুমরা হয়ে যাবে। লা তাকরাবুস সালাহ, তুমি নামাজের কাছে এসো না। তো এই যে কোরআনের কাছে এসো না, আজকে সমাজে দেখেন কত বড় মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে। বলছে কোরআন তোমরা পড়ো না, বরং আমাদের কিছু ওই যে কিছু কিতাব আছে ওইগুলো পড়ো, আমি নাম নাই নিলাম, ওই সমস্ত কিতাব পড়ো, কোরআন তোমরা বুঝতে পারবে না। কোরআন মানুষ বুঝতে পারে? কোরআন কি গরু ছাগলের জন্য নাযিল হয়েছে? কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকান লিয়াদাব্বারু ওয়া লিয়াতাযাক্কারু উলুল আলবাব। এই কিতাব আমি নাযিল করেছি মুবারক, বরকতময় রূপে, যাতে তোমরা চিন্তা ভাবনা করো, বুদ্ধিমানরাই এর থেকে উপদেশ নেয়। সুতরাং এই কোরআন এমনি এমনি নাযিল হয় নাই ভাই, এই কোরআনকে বুঝতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাসাজিদুহুম আমিরাতুন, মসজিদ তো হবে ভালো ভালো মসজিদ, ওয়া খারাবুম মিনাল হুদা, তা হিদায়াত শূন্য হবে। আজকে দেখেন কয়টা মসজিদ আমাদের হক দাওয়াত দেয়, যেসব মসজিদে হক দাওয়াত দেয় ওইসব কমিটি ব্যস্ত থাকে কিভাবে এই ইমামের 14 গোষ্ঠী উদ্ধার করা যায়, কিভাবে এই ইমামকে বাদ দেওয়া যায়। আজকে আপনারা যারা এই প্রোগ্রামটি দেখবেন, আপনাদের অভিজ্ঞতাও আছে, কত মসজিদে এরকম হয়, ইমাম একটু হক কথা বলার কারণে কমিটির অনেক বড় হয়ে যায়। কারণ একজন আলেম বলেছিলেন, বহুদিন আগে শুনেছিলাম, যে আসলে এরা তো মসজিদকে ভালোবাসে না, এরা ইসলামকে ভালোবাসে না,
এরা আসলে মসজিদে আসলে একটা পদ পাওয়া যায়, সভাপতির পদ পাওয়া যায়, সেক্রেটারির পদ পাওয়া যায়, ক্যাশিয়ারের পদ পাওয়া যায়, নাম হয়, এই জন্যই আসে। আসলেও কিন্তু তাই, যার ফলে এরা হক কথা বলতে সাহস পায় না, হক কথা শুনতেও চায় না। ওলামায়ে কেরাম হবে আকাশের নিচে সবচেয়ে নিচু মানুষ। আজকে ওলামায়ে কেরামদের অবস্থা এই, কারণ কি? আলেমদের আমল নাই, আমাদের আমল নাই। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। হযরত ইসহাক আলাইহিস সালাম এইভাবে করে তিনি জন্মগ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তাকে ওই ধাঁচেই তিনি গঠন করার চেষ্টা করলেন। এইবারে হযরত ইসহাক আলাইহিস সালাম তিনি বিবাহ করলেন। বিবাহ করার পরে তার সন্তান জন্ম নিল ইয়াকুব, আর আরেকটি সন্তান ছিল ইসু। এই দুই সন্তান তার বড় হয়ে গেল। একদিন ইসহাক আলাইহিস সালাম বললেন, তুমি যদি আমাকে, তার সন্তান ইসুকে বললেন, তুমি যদি আমাকে একটি শিকারের গোশত খাওয়াতে পারো তাহলে তোমার জন্য আমি দোয়া করব, যে দোয়া আমার পিতা আমার জন্য করেছেন। সে শিকারে চলে গেল। মা আবার ইয়াকুবকে বললেন, তার যিনি মা ছিলেন, যে তুমি তোমার পিতাকে এই গোশত খাইয়ে ফেলো এখনই, তোমার ছাগল জবাই করে। তিনি আর ওই অপেক্ষা করলেন না, ছাগল জবাই করে তার পিতাকে ভুনা কাবাব খাইয়ে দিলেন। তিনি দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমার বংশে অগণিত নবী আর বাদশা আল্লাহ রাব্বুল আলামিন যেন বানিয়ে দেন। সাথে সাথে দোয়া কবুল হয়ে গেল, সুবহানাল্লাহ। এই জন্য পিতামাতার দোয়া কোনোদিন বিফলে যায় না। পিতামাতা, নেককার পিতামাতা হোক আর বক্কার হোক, যদি ভালো দোয়া করে অবশ্যই এই দোয়া কবুল হয়ে যাবে। আবার যদি খারাপ দোয়া করে, গজবের দোয়া করে, তাহলে কিন্তু মুশকিল আছে। সুতরাং পিতামাতার অধিকার আমাদের আদায় করতে হবে। আপনি বলতে পারেন, হুজুর এর আগেও তো পিতামাতার আলোচনা করলেন, এখন কেন বলছেন? কারণ এই পিতামাতার অধিকার মানুষ সবচেয়ে বেশি নষ্ট করে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ইবাদতের পরেই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার ইহসানের কথা বলেছেন। আপনারা এই পিতামাতার উপরে আমার আলোচনা আছে আমাদের এই ইন্টারনেটে, ইনশাআল্লাহ এই আলোচনাটা শুনবেন। এখানে আমরা বিশেষ করে অনেক দলিল কোরআন হাদিস দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করেছে যে পিতামাতার কত গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি নিজের হায়াতকে বাড়াতে চায় আর নিজের রিজিক বাড়াতে চায়, সেজন্য তার পিতামাতার কি করে? ভালো ব্যবহার করে, পিতামাতার সাথে সে ভালো ব্যবহার। সুতরাং এই পিতামাতার প্রতি ইহসান করা, পিতামাতার প্রতি ভালো ব্যবহার করা, এটা আল্লাহ তাআলা নিয়ামত। কোরআন কারীমের সূরা আল বাকারার 83 নম্বর আয়াত, সূরা আল বাকারার 177 নম্বর আয়াত, সূরা আন-নিসার 36 নম্বর আয়াত, সূরা আল আনামের 151 নম্বর আয়াত, আর অনেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই পিতামাতার অধিকারের কথা তিনি বর্ণনা করেছেন। তো একটু পরে আরেক ভাই ইসু যে সে চলে আসলেন শিকার নিয়ে। এই সন্তানদের নাম কোরআন হাদিসে নাই, এজন্য অনেক বর্ণনায় অনেক কয়েকটি নাম আছে। তো তিনি আসার পরে এবারে পিতা বললেন যে তোমার ভাগ্যটা তো এই দোয়াটা নাই, তবে আমি তোমার জন্য ভালো কল্যাণের দোয়া করছি। এইবারে সে ভাইয়ের বিরুদ্ধে লেগে গেল, ও কেন এই দোয়া পেয়ে গেল। এইভাবে করতে করতেই আসলে তার জীবন কাটলো। হযরত ইয়াকুব আলাইহিস সালাম যোগ্য ছেলের মতোই পিতার খেদমত করতে লাগলেন, এবং ইসহাক আলাইহিস সালাম তিনি দাওয়াতি কাজ তিনি করতে লাগলেন। এবং ইসহাক আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে কারীমের বেশ কিছু আয়াত বর্ণনা রয়েছে, বা আয়াতের মধ্যে উল্লেখ আছে। আমরা এই আয়াতগুলো একটু দেখার চেষ্টা করি। আল্লাহ পাক বলেন, قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। বলো, আমি ঈমান আনলাম আমাদের উপরে যে কিতাব নাজিল করা হয়েছে ওই কিতাবের উপর, আর ঈমান আনলাম ইব্রাহিম, ইসমাইল
ইসহাক ও ইয়াকুবের উপরে আর তার সন্তানাদিদের উপরে যা নাজিল হয়েছে, আর যা মূসা ও ঈসাকে দান করা হয়েছে, আর যা অন্য নবীদেরকে দান করা হয়েছে, লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা বলো যে রাসূলের সাথে আমরা কোনো পার্থক্য করি না, ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর আমরা মুসলমানদের একজন। অর্থাৎ আমরা যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করি, ওরকম ভাবে ইসহাক আলাইহিস সালামকেও সম্মান করি। যদি কেউ বলে যে দেখো ইসহাক আলাইহিস সালামকে ইহুদিরা মানে, মুসলমানরা আমরা তারা ইসহাক আলাইহিস সালামকে মানবো না, ও ঈমান থাকবে? ঈমান থাকবে না, ও সাথে সাথে কাফির হয়ে যাবে। সুতরাং প্রত্যেক নবীদের উপরে আমাদের বিশ্বাস করা কর্তব্য। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন 163 নম্বর আয়াত, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বা'দি ওয়া আওহাইনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া ঈসা ওয়া আইয়ুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আওহাইনা ইলাইকা, হে নবী আমি তোমার উপরে ওহী নাজিল করেছি, কামা আওহাইনা ইলা নূহিন, যেমন আমি নূহের পরে ওহী নাজিল করেছিলাম। অর্থাৎ আল্লাহ নবীকে বলছেন, হে নবী এই ওহী আপনার উপরে নতুন আমি নাজিল করি নাই, এই নূহের উপরে আমি এই ওহী নাজিল করেছিলাম, আর আমি ওহী করেছিলাম ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং ঈসা ও আইয়ুবের উপরে। পরের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইব্রাহিম আলাইহিস সালামের যখন মৃত্যুর সময় এসে গেল, তখন তিনি কয়েকটি নসিহত করেছিলেন তার সন্তানদের। ইয়াকুব আলাইহিস সালাম যখন ইন্তেকাল হয়ে যায়, তখনও তিনি নসিহত করেছিলেন সন্তানদের যে ইসহাক আলাইহিস সালামের দিন আমরা অনুসরণ করব। সুতরাং ইসহাক আলাইহিস সালাম, তার থেকে কিন্তু আসলে অধিকাংশ নবী এসছে, তার থেকে অধিকাংশ নবী এই দুনিয়ায় এসছে। সুতরাং ইসহাক আলাইহিস সালামের বর্ণনা আমরা আলোচনা করলাম। আমরা কয়েকটা জিনিস আজকের আলোচনা থেকে একটু শিখতে চাই। এক নম্বর আলোচনা, আমাদের শিক্ষার বিষয় হলো যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মেহমান নওয়াজি কত সুন্দর করতেন, মেহমানদের সাথে তিনি ভালো ব্যবহার করতেন। এর ধারাবাহিকতায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি নিজেও কিন্তু মেহমানদের সাথে খুব ভালো আচরণ করতেন। যখন আল্লাহর নবীর নিকট ওহী চলে আসলো, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটা আনহাকে বললেন যে খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। সুতরাং তাকে যখন কম্বল দিয়ে ঢেকে দেওয়া হলো, যখন তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে বললেন, তখন বললেন, হে মুহাম্মদ কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু মা ইউখজিকাল্লাহু আবাদা, আপনাকে আল্লাহ তাআলা কোনোদিন আপনাকে ধ্বংস করতে পারেন না। তার মধ্যে একটা অন্যতম কাজ হচ্ছে ওয়াতাকরিদ দাইফ, আপনি মেহমানদের সম্মান করেন। আরো অনেক গুণ আছে, এই হাদিসটি নিয়ে ইনশাআল্লাহ আমরা অন্য সময় আলোচনা করব। এরপরে দ্বিতীয় গুণ হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম নম্রতার সাথে তিনি মেহমানদেরকে খাবারের জন্য বলেছেন যে আপনারা একটু খাবেন, একটু খান। আমরা আজকে দেখেন মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি না, আমরা বলে খান খান, সুন্দর ব্যবহার হলো না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে তিনি সুন্দর ব্যবহার তিনি শিক্ষা দিয়েছেন। 3 নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে এখানে তিনি যে কথাটি বললেন যে উম্মতের উপরে তার যে দরদ, যে উম্মতের আরেকটু সুযোগ দেওয়া হোক, আমরাও যারা দ্বীনি কাজ করি, আমরাও যারা ইসলামকে ভালোবাসি, আমরাও যারা কোরআনের খাদেম বলে দাবি করি, আমরাও যাতে দ্বীনের এই খেদমতটা করতে পারি। 4 নম্বরের বিষয়টা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো অবস্থায় নিরাশ হতে নিষেধ করলেন, যাতে আমরা নিরাশ না হই। আল্লাহ রাব্বুল আলামিন ইসহাক আলাইহিস সালামের মতো সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালামের বৃদ্ধ বয়সে তিনি দান করলেন। সুতরাং এ থেকে আমাদের অনেক শিক্ষা। 5 নম্বর, যে ইসহাক আলাইহিস সালাম তার প্রতি দয়া, তিনি সন্তানদের অবস্থা কিছু বুঝতে পেরেছিলেন, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইয়াকুব আলাইহিস সালামের প্রতি দোয়া করার তিনি তৌফিক দান করেছেন। এরপরে দ্বীনি কাজ, যাদের মিশন, ইসহাক আলাইহিস সালামও দ্বীনি কাজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনি কাজ করার